সাধ বাসায় সাধজি আই সরজমিনে দেববন, সাধ বাসায় সাধজি আই সরজমিনে দেববন। मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। আলেমুল ফতোয়া দিয়ে ইংরেজের বিরুদ্ধে মানুষ হলার অবস্থান করে বললাই। এই ফতোয়ার উপর ভিত্তি করি তৎকালীন যত মুসলমান আছিল এমনকি বুড়া জওয়ান ফুয়া ব্যাগুন একমত গিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার উপর ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু, লড়াই শুরু। সমস্ত প্রশাসন, সমস্ত বিচার বিভাগ এই ইংরেজ সরকারের তৎকালীন উলামায়ে কেরামের বিরুদ্ধে চলাইছে। হিন্দুস্তানত এমন হন গাছ নো আছিল যেই গাছত আলেমর লাশ নো আছিল। লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত লই যাইরে জ্বলাই। ইতারা হনবত আড়িয়ান নেওয়ারে ইংরেজ সরকার আটিয়াত যেতে নভারের এক পর্যায়ে ইতারা হতে একটা পরামর্শ কর কি মুসলমান হলরে জিহাদি জজবাইবে কিভাবে ক্ষমা যায়। ব্রিটেনের মধ্যে বৈঠক চলে, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত দে ভারতবর্ষের মানুষ নবীভক্ত, নবীভক্ত দেই আলেম ভক্ত। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ নবীভক্ত, নবীভক্ত দেই আলেম ভক্ত। ইতারা আলেমে যে তার বিরুদ্ধে জিহাদের হতা হইলে গিয়ে উনারা আর ফিসালে জন্য পারে হান্টা দিলে হান্টা ইয়া কি বাংলাদেশের গোসমারি সাথী করি নামাজের ন দেখ তারা বাংলা বই মধ্যে দেখতে ওই মুক্তিযুদ্ধ হল গিয়া ভরাইতে ডেরি ইনানে ঘুষমারি স্বাধীন করে স্বাধীনতা ইয়ে কেন নিয়ামত ইয়ে বন্দায় আনে তো নয়, ইয়ে নল্লাহ তো দিয়া ভরে, ইয়ে নল্লাহ তো দিয়া। তখন ইতারা চিন্তা করতে ইতারার জিহাদ নগরী বললে কি করা যায়। তো ব্রিটেনের বুদ্ধিজীবী পরামর্শতে একটা হাম করে যাতে নবী ভক্ত আর অজ্ঞ নবী বানাই, নবী বানাই যে হনে ইয়া নবী বানার দে হনে সরকারে আল্লাহ জীবে নবী বানাইবে সত্য নবী, সরকারে জীবে নবী বানাইবে বন্ড নবী। আল্লাহ জীবে নবী বানাইবে সত্য নবী, ইংরেজি জীবে নবী বানাইবে এই ইংরেজের নবীর গোলাম আহমদ কাদিয়ানী। ইতারা দায়িত্ব দিয়ে দেয় এখন নবী বানো, হঠাৎ বানাইবে হদিবে তো কিতা ভরিব, হদিবে তো 3 দিন গুন্তা ভরিব। 1 নম্বর মানুষ আদা মদষ্টি গোয়া ভরিব খেলে গম মাইছে হনদিন নবী দাবি করিব না, ওই আর নবীর পর আর শুনি খেললে নবী দাবি করিব না, এটা লাগবে আদা প্লাস্টিক মিকে ভরিব ফল ফল মিকে। 2 নম্বর ভাষাগত যোগ্যতা লাগবে, দিস ইজ ক্যালেন্ডার ম্যালেন্ডার হয়ে জানা দিল্লি ইংরেজি ইংরেজি জানা দিল্লি। 3 নম্বর ইংরেজ সরকারের দালালি করি দেন হওয়া ভরিব আনলিবারে নবী বানাই। ইবার যদি আবার উল্লে দিয়ে জিহাদ আগে একা ফরজ আছিল ইয়া গুড়া ফরজ হইলে একটা দিনও তা আনিবে এটা লইবে। 1 নম্বরত আর পক্ষে আছে দেন হওয়া ভরিব, 2 নম্বরত ভাষাগত যোগ্যতা লাগবে, 3 নম্বরত একটা ফল ফল মিকে হওয়া ভরিব। এরা তৈতে 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 ফাই দে গুরুদাসপুরের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ইটা হেন আদা মদষ্টিক মিকে হল্লে মদষ্টিক ইটার ফোক আছে বশির আহমদ, গোলাম আহমদের ফোয়া বশির আহমদ। ইতে ইটার বাপর জীবনী লেহের দে হদা আর বাপ বেশি 87 দেয়া খেন 87 দেয়া হদে ইল্লে 87 দে মাঝে মধ্যে সদরিয়া ইয়া কুটগার দিতে আর হয়তো কুটবলিটা আরে আম আর বেলোজ গাছ দি বাজারে যেত খেন ফল যাইব মানে দিলে না রাহেন নি বাপ দে ফোয়ালে হেদ দে তোর লাই 87 হদ দো আবার হদে এক জেফর মধ্যে তাইতে দে মিডিয়া আর এক জেফর তাইতে দে দিলে মেডির দলা ফেসাক করা বললে মেডির দলা দি করিব হনুমিকে রুটি টুটি লই মিডিয়া দি খাইব। এখন আর ভাবিবেন দিলে দে হয়তো বোঝ জায়গা রুটি দি মেডি খাইবি লাইয়ে মিডিয়া দি ফেসাক করিবি লাইয়ে খেন দামিস ইবে বলা বান্ধব
হায়রে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রে ব্রিটেনের বুদ্ধিজীবী হলোর পরামর্শে ইংরেজ সরকারের নবী বানায় মুসলমানের যুবক হইতে বৃদ্ধ হইতে একেবারে শিশু হইতে যারার দিলের মধ্যে জিহাদি জজবা জিহাদি প্রেরণা চলের ইংরেজ সরকারের বিতাড়িত করি বললাই ব্যাগুন 1200 মতো বলিষ্ঠ কণ্ঠে ময়দানত হুঙ্কার দেন তারার বিরুদ্ধে এই গোলাম আহমদ কাদিয়ানীর মাধ্যমে ফতোয়া দিয়ে দে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তখন হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুই এই দেওবন্দি আকাবের উলামায়ে কেরাম হলে ইংরেজ সরকারের বিরুদ্ধে আগতুন আরো সুসার হইয়ে গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে উলামায়ে কেরাম হলে বহস করি মুনাজারা করি তারপরেও ইংরেজ হলে বিতাড়িত করি বললা দেখাত দে ইতার ফতোয়াইবে না চলে সাধারণ মানুষ যারা আছে তারা বুঝিতে গিয়ে ইতার ইংরেজ সরকারে বানাই দিয়ে মানুষ হনবত দমন করি না পারে পরিশেষে আবার বৈঠক বসিবে শেষ বৈঠক ইংরেজ সরকারের মন্ত্রী সেনাপ্রধান সমস্ত ব্যাগুন বৈঠক বই তারা চিন্তা করি মুসলমানের আর আঠিয়াত কেন পারে ইতার শক্তির উৎস কি কিওর বলে ইতারা 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে দাঁড়াই কি আছে ইতারা গবেষণা করি বাইর গিরগিদে মুসলমানের শক্তি ইদের দুইয়ান জিনিস একখান ইতারা কোরআন দর্গে 2 নম্বর ইতারা আলেম ভক্ত কোরআন আলেম কোরআন আলেম এই দুইয়ান জিনিসের কারণে আল্লাহ ইতারারে 200 বছরের আরার মতো পাওয়ারফুল সরকারের বিরুদ্ধে দাঁড় করাই তখন ইতারা সিদ্ধান্ত পাল্টাই এখনো তো যত আলেম পাইবে গ্রেফতার করে নেবে অর্ডার দিদি যত কোরআন শরীফ পাইবে লাইব্রেরিত বাড়িত ব্যাগুন গ্রাস করি লই হারি লই ফারত লই যাইরে জ্বলাই দিও লক্ষ লক্ষ কোরআনের কফি ফারত লই যাইরে জ্বলাই দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম এমনকি একদিনে 14000 উলামায়ে কেরামরে ফাঁসি দিয়ে গাছের মধ্যে জ্বলাই দিয়ে লক্ষ লক্ষ মানুষ শহীদ করি এমনকি একজন খ্রিস্টান লেখক সাংবাদিকে লেখে দেয় সদায় এক জায়গার মধ্যে রিপোর্ট করি বললাই একখান তাম্বুটা কিতে কিরে আর তাম্বুর পিছু দিয়ে গর্তর ভিতরে বড় গর্তর মধ্যে আতিকটা হঠাৎ করে আইরে এমন ভাবে জিনিস দিন ফেলাইয়ে দে সদায় ধরাই উঠি ফেলাইয়ে রে জনের ফরা ফরদি দিয়ে দিয়ে বেগুন উলামায়ে কেরামের লাশ গাড়ি দিয়ে এদিক গিন কোরবানি ইংরেজ সরকারে জানিয়ে দে এই মুসলমানেরা যদি দমন করতে চাইলে 1 নম্বর তারা তো কোরআন না লভিল 2 নম্বর আলেমরে ধ্বংস করিত না পাইলেও সমাজ কম সাধারণ মানুষ হলো চকুর মধ্যে আলেমরে দাগি বানায় তাহলে আর দেশের যুবকল বই বই ফেসবুকত আলেমত দোষী ফাঁসার করে দেন নিজের টিয়া খরচ করি ই লাগাই দিয়ে তখন ইন্ন বুঝত না আর ডক্টর আফম খালেদ সাহেব চিনেন না ডক্টর আফম খালেদ সাহেব থেই একখান ঘটনা বর্ণনা করি গেদে উগ্র খ্রিস্টান ফাদরি একখান অপকর্মত লিপ্ত খ্রিস্টান ফাদরি খ্রিস্টান হল ধর্মীয় নেতা আরেক ধর্মের উগ্র মানুষ ভিডিও করি 3-4 মিনিট একখান ভিডিও ক্লিপ একখান ভিডিও ইতে আতিকে নেড়ত সারি দেবনি খ্রিস্টান হলে টিয়া তোলা তুলি করি কোটি কোটি টিয়া ওই ভিডিও বানাই দিতারে দি ইটা তো ভিডিও ইয়ান লই ডিলিট করে দিয়ে নরা কিয়া খ্রিস্টান হলে চিন্তা করে দে আর আর ধর্মীয় নেতা ধর্মীয় অভিভাবক ইও তো মানুষ ইবে কান দোষ করে দেরি ইয়ান যদি অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ইবে দোষিয়ান ছড়াই খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের আস্থা কমে যাবে খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের বিশ্বাস উড়ে যাবে আর ধর্মীয় মানুষ যারা আর দায়িত্ব আর ধর্মের অভিভাবক তারা ইজ্জত রক্ষা করেন কোটি কোটি টিয়া খরচ করিয়ে ওই ভিডিও ক্লিপ নিয়ে আর জনত্ব লইয়ে ডিলিট করি এন খ্রিস্টান হল আর মুসলমান হলে শুধু আর দলখানা করে শুধু আর মতর বিপক্ষে কাগে আর মতাদর্শের বিপরীত শুধু
ওইয়া নইয়া অনর্থক উলঙ্গ বেহাইয়াপনা মেহি হওয়ার ছবি সহ এই আলেমর ছবি নিজের টিয়া খরচ করে নিজের এমবি নিজে টিয়া দিয়ে এমবি ঢুকাই মুসলমান হলের ফলের প্রকাশ করে দেয়। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের বার্ষিক সভা উপলক্ষে একেবারে শেষ পর্যায়ে মোনাজাতের আগ মুহূর্তে আরামর বিছানা সারি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে রাইত প্রায় 11:30টার হাসাহাসি সেই হিসাবে ওনার সামনে বেশি লম্বা সময় ওনার মূল্যবান লম্বা সময় নষ্ট করতাম না, সংক্ষিপ্তভাবে কিছু দিনই মজা করা গরিবের নিয়তে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ ইমানদারের এমন একখান ব্যবসা শিখের যে ব্যবসার মধ্যে লাভেই লাভ, ক্ষতি নেই। দুনিয়ার যত ব্যবসা আছে লাভ ক্ষতি দুনিয়ার মানিয়ে রে তুই ব্যবসার লাভ করে লাভর আশা করলে নহব, মাঝে মাঝে গুনারিও যায়। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে যেই ব্যবসা মানুষের শিখের এই ব্যবসা শুধু কেবল লাভেই লাভ, নুকসানের ক্ষতির গুনারির কোনো সম্ভাবনা নাই। হায়াত তো সীমিত। এই ঈদের বন্ধর মধ্যে অর্ধশতর ওরে মানুষ রুট অ্যাক্সিডেন্ট মর্মান্তিক ভাবে বিভিন্ন দুর্ঘটনা ঈদের আনন্দ সহ খবর দিয়ে দেখিও দেন জানা জানি বেগুনে সামনে হন অ্যাক্সিডেন্ট হন দুর্ঘটনা তার নাম লেখা যায় তো না জানি।
আবার যার গইতে উন আইয়নল কোনো সম্ভাবনা নাই, সুজা আল্লাহর ইকে আবার আইয়নল সুযোগ নাই। মাঝুদি অল্প হায়াতে যে হায়াতের কোনো গ্যারান্টি নাই, বেলু নাই, ওগো চার্জার কিনতে গেলে দোয়ানওয়ালাই অফিসের মধ্যে তারিখ লেই যে 6 মাস গ্যারান্টি দিয়ে বুঝি বললাই। কিন্তু তুই একখান হায়াত লই রাইছিও যে দুনিয়াত আইবার 10 মাস আগে হইতে জানে, যাইবার 10 সেকেন্ড আগে কি না জানি না। মানুষের হায়াত মানিয়া আইবার 10 মাস আগে হইতে খবর দে, কি খবর দে হদে আল্লাহ দিলে নাতি দাদা হইতে দাদিয়ে হইতে নানা নানিয়ে হইতে আপন মানুষ যারা আছে তারা বেগুনে জানে, মা বাবা হইতে আত্ম সন্তান 10 মাস আগে হইতে জানাইয়ে রে দুনিয়াতে ইয়েতে বন্ধাইবে আয়োজনের পরে 10 সেকেন্ড আগে কি আর হইরে জানিয়ে পারে। এই গম, এই খারাপ, এই সুস্থ, এই অসুস্থ, এই বাড়িতে বাইরে লিস্ট লই বাজারত লিস্ট যেটা আগে ওই মানুষ খবর দিই। শত শত ঘটনা আজ সামনে ওর অনর সামনে ওর। এরপরেও আই নাফরমানি বাদ নদী, এরপরেও আই গুনার হাম বাদ নদী। কি এই নিতে লাই দাল লাইব না ঠেমনর গান আয় গেল সারা পৃথিবী একত্রিত করিও আজরাইলের 1 সেকেন্ড ফিসলে যেতে পারিবে। সারা পৃথিবী যত বড় পাওয়ারফুল মানুষ অল্প হায়া তো খ্যাং করিবেন। আল্লাহ ব্যবসা শিখেছে, লাভবান ব্যবসায়ী গরিয়ের খবরত লাভুন দিয়ে খবরত মার্কেটিং করতে লাভুন দিয়ে হাসরের ময়দানের মধ্যে বাদশার মতো দৌড়িতে কি ব্যবসা? আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে, কোরআন শরীফ বাস্তবায়ন করেন সংসদত এক জিনিস, ব্যক্তিগত জীবনত কোরআন শরীফ পড়ন আরেক জিনিস। ব্যক্তিগত জীবনত কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করেন প্রথম শ্রেণী, সংসদত কোরআন পাঠ করেন পঞ্চম শ্রেণী। প্রথম শ্রেণী নভরি ফাঁদ করে পঞ্চম শ্রেণী থলে উঠতে সাথে তোরা তো দুকা দিয়া ভাই আগে প্রথম শ্রেণী শেষ করো। মুসলমানের সমাজ আজিয়া প্রত্যেকটা ঘর গান বাদ্য বাজনায় ভরপুর, আল্লাহর কোরআনের বাড়ির তুন বাইর করে দিই সন না এন 30 রোজা গেলতে এমন মুসলমানের সমাজত ঘর আছে যে টাইস সহ গই, পাক্কা ঘর সহ গই, বিল্ডিং সহ গই, সমস্ত কিছু জাকচকিয়া ফুরাইয়া, কিন্তু 30 রোজার মধ্যে একদিনের লাইও ঘরের কোন সদস্যই আল্লাহর কোরআন না খুলিয়ে রে নবই। আর হদে ফিলিস্তিনত কেল্লা মারে তরে মারিবি দি আর 2 দিন বাদে শেষ না মারিবি কেন করিবি? বেঈমান কাফেরর সামনে তো আর খেলনার ফুতুলই, যেই জাতি মাত্র দুয়া গুড়া লই আষ্টুয়ান তলোয়ার লই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বদরের সেই প্রান্তত এখনো বদরের ময়দান সাক্ষী, যেইরে কাফেরর বিতাড়িত করিয়ে শোচনীয়ভাবে পরাজয় করাইয়ে এই জাতি আজিয়া 250 কোটি ইউরো ইসরায়েলের 80 লক্ষ ইহুদির সামনে একেবারে লাঞ্ছিত, একেবারে বেইজ্জত, একেবারে গৃহবন্দী। এনা এত চুরি ভরি ভরি বেগুন যার গদিলে তাতে বইতে মাতিয়ে তো না পারে। কারণ কি? সাহাবাই কেরাম হলে কোরআন না সারে আর কোরআন সারি দি, আর কোরআন কিভাবে সারি দি? সাহাবাই কেরাম কোরআন কিভাবে ধরিয়ে বর্তমান আর আল্লাহ মোবাইল আল্লাহ যেই সম্পর্ক ইয়াতুন কোটি গুণ বেশি সাহাবাই কেরাম আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক আছে। এরা কোরআনের আশিক আছে, কোরআনের পাগল আছে।
কোরআন ইবে এমন এক কিতাব যেই কিতাবের মিকে চাইলেও সব ফললেও সব ফরকে দিতে মোহাম্মত করলেও সব সুবহানাল্লাহ। এটা আল্লাহ কি কর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার জগতের বান্দা, যদি লাভবান ব্যবসা করতেছো, ক্ষতি ছাড়া ব্যবসা করতে চাইলে বই বই আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করো গই। হযরত আর তো না জানি সূরা জিবে জানিবে ফরাত্তা হয় শিখাতা হ। বয়স্ক মানুষ মসজিদের ইমাম সর দরিদ্র, মুয়াজ্জিন সর দরিদ্র, উগ্গৌজু ঠিক দরিদ্র, বয়স গিলে হইও, বুড়ো গিলে হইও, কোরআন শিখা আরম্ভ করো। কোরআনের ছাত্র বনো, লাভ কি হইব? অনেকে যদি বয়স্ক অবস্থাত কোরআন শিখি বললে চেষ্টা করি হন আলেমর শরণাপন্ন ওই কোরআন শিখা আরম্ভ করি পুরা শিখি না আমার অধ্যক্ষ মারা গিয়ে আল্লাহ খবরত উগ্র ফেরেশতা নিযুক্ত করে দি ইবেরাতাই ওই মানুষ ইবারে কোরআনের হাফেজ বানাই ময়দানে মাহশরত হাফেজ হলর তোমার হাসর করি। আই তো চেষ্টা না করি আর গরগান আজিয়া কোরআন শূন্য গিয়ে আর হুয়াই মোবাইলের সমস্ত ফাংশন জানে আর তো খুশি লাগে, ব্যবসা একদিন বোঝা আর তো খুশি লাগে, দুনিয়ার সমস্ত সুদূর বুদুর বেগিন জানে দেয় আই তারা সালাক খোর, কিন্তু সূরা ফাতিহা ওদ যে ন শিখে আত আফসোস আমি বেগিন জানি আর কোরআন আল্লাহ জান দিবিলেন শহীদ জিম্মে যে সূরা ফাতিহা ওয়া ন শিখে তখন কোরআন আল্লাহ শহীদ হবে। কোরআনের এক নম্বর দাবি হইছে আগে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখো। অশুদ্ধ কোরআন পড়লে নামাজ তো নইব, নামাজ যদি ন হয় যায় ইমান হডার এটা আল্লাহ ফরদার আড়ালর মা বোনল এড়ে যারা আছো বড় করতে উড়িবার আগে নিজে নিজে সিদ্ধান্ত লন, প্রতিজ্ঞা করন, নিজের ঘর গানর কোরআনি ঘর বানাইতে রনছন। আল্লাহ তৌফিক দাও আমিন। আজ আর সমাজ মুসলমানের সমাজ কোরআন হারাবি, কোরআন অভিশপ্তে কোরআনই বা মসজিদের মিনারাত মধ্যে মিম্বরের মধ্যে এটা থাকত মধ্যে সাজারে আই বললে আল্লাহ দিয়ে দেন, কোরআনই বা আল্লাহ দিয়ে দে। এই কোরআনিবের এক নম্বর হক হইয়ে দে কোরআনিবের ব্যক্তিগত জীবন তাকে নিজে তেলাওয়াত করো। আর আর নবীর যে আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সারা পৃথিবী কুফুরি শিরিকি এই অন্ধকার ইনে সারা পৃথিবী অন্ধকার, একজন মানুষ ইমানদার নাই, বেগুন কাফের, হাতটা মুশরিক, নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে, গাছ দিলে হদিবে খোদা আল্লাহ, সূর্য দিলে ও মারে দেইতে লাগে দে রুটিন না এনকেম ফর ইবে খোদা হইব দে, সান দিলে কির দেইতে লাগে তে সাবনের গুলডার না এনকেম ফর ইবে খোদা আল্লাহ, এং গরি গরি জাতু জাম মনে হয় এং গরি। এই আরবর অসভ্য জাতি, মুশরিক জাতি, কাফের জাতি, জাহেলি যুগের মানুষ উনরে আর নবী সর্বপ্রথম যে জিনিস দিয়ে তারারে দাওয়াত দিয়ে তার নাম ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআনের তাফসীর নয়, তরজমা নয়, বাক্য বিশ্লেষণ নয়, প্রথম নম্বর হাজইদ নবী অনর হামইদ শুধু কোরআন শরীফ ফুরি ফুরি তেলাওয়াত করি শুনাইবেন, আয় আল্লাহর হামইদে বেঈমান কাফের অনর সামনে লই যাই এর মুসলমান বানাই দেন। এটা আল্লাহর ইতিহাস সর না, ইসলামের শুরুর যুগত আর আর নবী যে তো কোরআন শরীফ ফুরি ফুরি মানুষের শোনার শুধু তেলাওয়াত করে দে, অর্থ বাক্য বিশ্লেষণে কিছু না হর এনে ফরত দে শুধু তুই তারা আরব তো আরবি ভাষা তো বেগুনে বুঝের বুঝানোর সাথে সাথে যারার নসিব বালা ইতারা বেগুন দূরি দূরি আল্লাহর পয়গম্বরের ভাষা আইরে কলমা পড়ি, শুধু কলমা পড়িতে নয় বেঈমান কাফের হল যে দুগুণ আছে বড় বড় উনো বুঝিয়ে কোরআন সহি দিয়ে জানে না জানে তো না জ্ঞাত ওরা নিরস নাকি নামাতো আবু জাহেল আত্মরা নিরস আছিল নাকি জ্ঞানে গুণে বুদ্ধিয়ে বহু সরস আছিল, ইতে অজ্ঞ এবং মূর্খ ইতে কি হারণে শুধু নবীর সিনিয়র ন মানে দে হারণে। আর আজিয়া আন নামিয়ান
কিয়ামত পর্যন্ত এই মুসলমান হিসাবে আল্লাহ কবুল করিয়ে দিয়ে এনার হারাম কি আল্লাহ আর হেদায়েতের তৌফিক দিয়ে দেয় হারাম আর কোনো কিছু না দেয় তার দিলে আর তো কি আছে আবু জাহেলের নামিয়ান হনিকে লইতে না স্যার আর নাম লড়কা অনর নাম লড়কা কিয়ামত পর্যন্ত মুসলমান অনর নাম লইবে কি লাই ঈমানের হারাম লাগবে কাফেরল যতক্ষণ বিরোধিতা করি কি নবী এই কোরআনের হারানে ইতারা দিনের মধ্যে বেগুনে মানা করতো এই খবরদার মোহাম্মদ কোরআন ফরদারে গেলে ফিরে দৈন্য বন্যা করে গেলে অন হইতো দে ডট ডট না তাহলে কিন্তু যারা মানা করতো ইতারও রাতে যায় যে ইরে আল্লাহর নবী কোরআন হইতে দি বরদাস্ত করি না হইতো কোরআনই বেন জিনিস ইবে এন জিনিস সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কি হারান হইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস আসি রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া ঘুমত উঠে আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে তাই আজ একা করে হুজুর খেদমত করি খেদমত বহুত বড় জিনিস যারা মা বাবার খেদমত করি উস্তাদের খেদমত করি আল্লাহ তারারে এমন ভাবে কবুল করি দে সারা জাতীয় বিরোধিতাই করি তারার মান্য পারবে মা বাবার খেদমত উস্তাদের খেদমত মুরব্বিয়লের খেদমত এটা লাও যুবক ভাইয়া মুরব্বিয়লের খেদমত করো মা বাবার খেদমত করো এলাকার অনেক বয়স্ক মানুষ বাজারত তো ইয়েতে দেহর হানবিদের হেডফোন তো মোবাইল দিয়ে রিসিভার ইয়ে তাড়াতাড়ি মোবাইল টোবাইল বন্ধ করি অর্থাৎ আমার বাজারত তৈলে মারে দাও বাড়ি পর্যন্ত পৌঁছাই দিও এবার নিজের দাদা নয় ফারাইল বুড়া মানুষ কষ্ট হতে দেখিও শুধু এহাম মাননে করিও নিয়ে মানুষ তো দোয়া চা ভরে নাকি ওই বয়স্ক মানুষ ইবে দাড়ি সাথে গিয়ে বুড়া মানুষ কত কেরা নিয়ে তো আনিয়ে নিয়ে ঈদ দে এবার তুমি বাড়ি হইয়ে তুমি যেতে সুযোগত এবার একা করে খেদমত করে দিলে দিল্লান খুলিয়ে এবার দোয়া করি এন হইতে দে এই দোয়াই এন আল্লাহ কবুল করলে অনেক খাদ্য স্বর্ণ যাবে মানুষের লাইফ পরিবর্তন হয়ে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে মানুষের দোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে ঘুমত উঠে ইবে চিন্তা করে নাই কাজে রাসূলের খেদমত করি তো কেন করি কি আগদি উযু ইস্তিনজা করিব দেই আগদি ইস্তিনজার কিছু দিলে দিলে ইন্তজাম করে দি ইয়ার পর খুদ্দুর আইরে উযু বানা করলে এক বদনা পানি আবার বদনার রোদ দি মিসওয়াক কো সুন্দর করে আনিয়ে রাখি উযু বানাইরে ওই যাইবার আগদি করি স্যান্ডেল ট্যান্ডেল বালা করে ফুসিয়ে রাখি ইন যেতে নাকি গরি কি আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন আল্লাহর নবী উড়ি মত দেখাত দে ইস্তিনজাহানাত পানি দিলে ই ব্যবহার করি খুদ্দুর আইরে দেখাত দে উযুর পানি মিসওয়াক ই ব্যবহার করি উযু বানাই আব্দুল্লাহ ইবনে আল্লাহর নবী তো না জানা হন করি হর কত ওই হন করি কি দে আব্দুল্লাহ ইবনে আব্বাস লুকি দেখি আদিকে বাইরে হাত দুজুর আগে গিয়ে আদিকে আল্লাহর নবী দেখি হদ তুই আর হাসে কোনো কিছু আবেদন করো আয় আল্লাহর হাসে তোমার দোয়া করি আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ দুজুর আনে দোয়া করেন আনে জিয়ান দোয়া করেন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আঙ্গুরি সিনাত বাজাই ওগো দোয়া করি আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহর সাথে ভাই আব্দুল্লাহ রে মানে কোরআনের ইলম দিয়ে হিকমতের সুন্নতের ইলম দিয়ে রে সিনা ভরপুর করে দিও এক দোয়াই যথেষ্ট উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর পয়গম্বরের এক দোয়া যুগে যুগে যারা মুরব্বিয়লের খেদমত করে মা বাবার খেদমত করে বিশেষ করে মা বাবা আর আগে যে আমরা সুজান যা হুজুর হই মা বাবার কথা তাহলে আই কেন যায় যারার ঘরত মা বাবা আছে দুনিয়ার সমস্ত ফিরব্যাক গুণ একসাথে দোয়া করলে যেল্লা কবুল হইব একজন সন্তান আল্লাহ বাপে দোয়া করলে এত বেশ কবুল হইব মায় কবুল করলে এত বেশ কবুল হইব তাহলে দুনিয়ার ফিরব্যাক গুণের পিছে দৌড়ানো পারা ঘরত আছে তো পুরা মা বাবা সেবা করা জীবন ধন্য হয়ে যাবে
আর যদি মা বাবা বললাম বিয়াদবি করো যেত্তর অলিয়ে বেও হাদিস শরীফত আছে বনি ইসরাইলের মধ্যে খুব বড় বুজুর্গ আছে নামই জুরাইজ 24 ঘন্টার মধ্যে শুধু হানাফি না ঘুম পেশাব পায়খানা ইন সারা আর গিম বেগিনে বাদ এগোজা নামাজ এগোজা জিকির এগোজা তেলাওয়াত গরাত আছে ইবাদত গরত তো হরে কেন ইবাদত গা আছে এলে ফারর হান্ডালার মধ্যে ঘর বানাইয়া আরে বই বই ইবাদত একদিন জুরাইজের মা গই অনেকখান হারম যাইরে ডাহের ওফুত জুরাই আবা আজ তোর মা সিদি একা কে আছিনে যে টাইমত ডাহের এ টাইমত মে দিবে নামাজ ফরজ নফল নামাজ তুই বে চিন্তা কর তাই নামাজ পড়ি আর মা ডাহিলে ডাক গই না কি নামাজ মাহফিলে তে কিম না সাড়া ন দে মা গিয়ে তারপর দিন আবার গই আবার ডাহের আবার নামাজ ইবে খুললে আবেদ সব যে টাইমত যে বে টাইমত নামাজ আর যে টাইমত দেহে টাইমত মোবাইল না এ বেশ কমিয়ে দিয়া আর যে টাইমত দেহে টাইমত মোবাইল আর ইতরার যে টাইমত দাগে এই টাইমত ইবাদত নামাজ দ্বিতীয় দিন মা আবার গই ওফুত গত আলিয়া সেদিন হয়নি আজিয়া সেদিন হয়নি কিল্লা দায়িত্ব কেন যাবি না একা আর ডাকে সাড়া দেছে না তারপরও নামাজ না ভাঙে তৃতীয় দিন আবার গই আবার যে ডাহানোর পরে যাতে নামাতে মা এক শব্দ হই বেশ্যমে ইয়ে আল্লাহ তারা বেইজ্জত করে ঘোড়ো আজ বুড়া মানুষ তিনবার আসি তো তুই আর ডাকে একবারও কেন সাড়ানো হে মার মুখদি শব্দ বাড়ি বেশ্যমে ইয়ে তারা আল্লাহ বেইজ্জত করে আল্লাহ কবুল করে ফেলি ওই কি এই বনি ইসরাইলের মধ্যে বেশ্যমে ইয়ে আছিল মানুষ আল্লাহ জানা করতে নাউজুবিল্লাহ মেয়ে বইবে মুসলমান হলো রে আগে তো চ্যালেঞ্জ করে করে ইয়ে দে হতাই তোমার আর সবচেয়ে বড় জিবা আবেদ বুজুর্গ হইবে রো একদিন ফটাবিলে আই গ্রাজ করে ফেলি মেয়ে হাত বেগুনের পারিবি দিবের ভাত ফিরো কি এবার পুরো সময় যাবে যে নামাজ তুই করে হড়লা করবে কিন্তু মাঝে তো বদদুয়া দিয়ে আল্লাহ মেয়ে বইবে এক রাকালাল্লাহ কোহাম গরি ওগো সন্তান জন্ম দি যার সন্তান জন্ম দি সন্তানই বদল ইরে ফারাতেছি আয়ের মঞ্জুরা হাত দিবে জুরাই বুজুর্গ জিবে আছে ইবাদত করে ইবার হ ইবা আল্লাহ হারাপ পাম করে দেন নাউজুবিল্লাহ মিন জালিক অথচ এই নদ জানো মঞ্জুরা হাত দেন এন হইলে আর সামনে ইবাদত করিবে ওইবে ভিতরে ভিতরে হাম করি দেয় না এই চল যাত্তু জিয়া না জিয়ান ল এনে দা চুরি খন্দা বাদাম একদিন লই ওই ইবাদত করে তো করিয়া নাকে বাঙি বাঙ্গি গরিয়ান বাঙ্গি দুর্গে বার জুরাই জরে আবেদ না রদ না মেই ভিবে কি হদ ইবার কুলত ফুয়াছে দিবে বলে তোর ইনকি ইবাদত করে তোড়া জুরাই যে হদ বিশ্বাস করো আই ইবার মেই ভিবার নসিনি বল আল্লাহ সাক্ষাৎ নয় তুই হলে নইবে আইও সামাজিক ভাবে মারা বিচার করি সমাজের প্রায় মানুষ ব্যাগুন উপস্থিত ব্যাগুনের সামনে জুড়াই এসে ব্যাগুন এক এক কান হর হ্যাঁ অলি মারাত দে আবেদ মারাত দে বুজুর্গ মারাত দে বেইজ্জত না না যাও আবার তো বেইজ্জত যার গই জোড়াই যে হদ দে বিশ্বাস করো তোমরা ও সমাজী হল ও ফারাইলে হল এলাকাবাসী হল ফুয়াইবার বাহাই না তো হাদো খান হাদো ফুয়াইবার তো ফুসাল্লাহ জুরাই যে ফুয়াইবার মাথা কাট দিয়ে ফুসাল্লাহ এই গোলাম তুই হার ফুয়া তুই হাত তোর বাপ ইয়া গোলাম মান আবুক হে বৎস হে সন্তান তোমার পিতাকে তখন ওই কুলোর ফুয়া শিশু ইবাই জবাব দিয়ে দে আর ফিতই দে অমুক কেরামর রাকাল তখন এলাকার মানুষ ব্যাগুন লজ্জিত হয়ে গিয়ে
ওগো ছোট ফুয়া যাবে মাতানোর বয়স নয় ইবে যে সাক্ষী দিয়ে অবশ্যই জানিবার কারামত এলে বহুত আছে ছোট অবস্থা থতা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের বেলা তো হই ছোট অবস্থা এলে আরেক জালেম বাদশাহ সূরা বুরুজের তাফসীরের মধ্যে আছে আরেক জালেম বাদশাহ ঈমান আনতে হারনে মানুষ হলরে গরম তেলর ডেকত মধ্যে বাজি মিলে ফেললাই ডট ডট ডেকত তেল গরম করি এটা ফেলে ফেলে বাজি মিলে দে ঈমান আনিলে শুধু তো এক মহিলার যেতে লগিয়ে মহিলা এবার হয়তো ঈমান ফিরত দে নইলে তোর কুলত ফুয়া আছে দিবেন এটা তেলত বাজি মিলে ছোট ফুয়াই বেড়ে কুলতুন হারি লইয়ে তেলর ডেকত মালামি তেলর ডেকত তুন ফুয়াই বাই ডাক মারে দাম ইমান হারানো ইমান হারানো ইন তেলর ডেক নয় ইম ব্যাগিন ফুলর বাগানে পরিণত হয়ে যাবে এটা আয়োজন করি যুগে যুগে তো জোড়াই জেরে সমাজই হলে যাতে কাকতি মিনতি করে আর বলো ইয়ে আর একেবারে ফাক্কা ঘর বাঁধি দিয়ে এতদিন তো আসিল দিন মেডির অনার এবাদত গাজিয়ান বাঁধিলে ফাক্কা বাঁধি দিয়ে জোড়াই যে হাতে না ফাক্কা নয় অথবা আগর মতো মেডির বাঁধি দিও ইয়ান দুষ্ট আর নয় জিয়ান গঠন আর লই রইয়ে ইয়ান মূলত আর মার বদুয়ার হারণে এই মেয়ে হইবে দিয়ে আর বেইজ্জত করে দেখিও নি তাহলে মার বদুয়া নেক দুয়া সাথে সাথে লাগে বাফর বদুয়া নেক দুয়া সাথে সাথে লাগে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের ইলম ফাইয়্যিদ কি দি আল্লাহর নবী হইয়িদ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ও আল্লাহ আর ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আর স্বাস্থ্য ভাই রে সিনাইয়ান কোরআনের ইলম দিয়ে ভরপুর করি দাও এই দিনত ইবে কোরআনের এমন মুফাসসির বন্যে দে উম্মতের মধ্যে এতন বড় আর মুফাসসির নেই ইবে এত বড় দৌলত কোরআন তাহলে আল্লাহ তোমারা কোরআনের তেলাওয়াত দি ব্যবসা করো কি ব্যবসা এক নম্বর কোরআনের তেলাওয়াত করো লাভ কি হবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ তনব্ব অক্ষর পাঠ করিব অর্থ ন বুঝিল এনে শুধু কোরআন শরীফ যদি তেলাওয়াত করে প্রতি হরফে 10 খানত ধরে সওয়াব নাকি আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ মুসলমানের আসল সম্পদই দিবে এই দেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার লেভেলে ভারতবর্ষ ইতার আগমন করি ইতারা মানুষ হলো হইতে ভারতবর্ষ মুসলমান হলো হইতে হতা আর তোমার ব্যবসা করি কিম টিয়া পয়সা হামাইও তোমারও লাভবান হইলে আরও লাভবান হইলে এন হই ব্যবসায়িক নাম দি বণিক সাজি এই ভারতবর্ষ ইতার আগমন করি টার্গেট আছে যে মুসলমান হলোর নেতৃত্ব শূন্য করি দাও মুসলমান হলোর অস্তিত্ব বিলীন করি দাও কিছুদিন পরে দেখা যাক দিতেরা বাইরের রাষ্ট্র অস্ত্র ইম্পোর্ট করে ফিরে ইতারা তো হই যে আর আল্লাহ ব্যবসা করি তো ব্যবসার মালপত্র নোয়ানি অস্ত্র কানে ইতারা দৈর্ঘ্য কিরে তোমার অস্ত্র কানো অস্ত্র আনি দে এই দেশের উপর খনিকে যদি আর উপর হামলা টামলা করলে ইতারা প্রতিহত করি বলে নলান না আসলত মূলত অস্ত্র আনার দে কি আল্লাহ অস্ত্রর মুখত জিম্মি বানাই মুসলমান হলরে পরাধীন বানাই ইতারা রাষ্ট্র ক্ষমতা দখল করি অস্ত্র জোর জেন হইয়ের
মুহূর্তের ভিতর পুরা ভারতবর্ষের গ্রাস করে লাগাতার 200 বছর চালাইয়ে শাসক। 200 বছর যদি যোগ্য সরকার তাহে সদিন হাব করিতে 17 বছর আসিল দিবে সদিন করবি নামাতো। এবার যদি 200 বছর তাই ইবে সদিন করিতে 200 বছরে পুরা ভারতবর্ষের ইতিহাস বিকৃত করে ফেলে মুসলমানের কোন ঐতিহ্য অস্তিত্ব নরা এমন পর্যায়ে গিয়ে যে আল্লাহু আকবার যদি মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যদি ফতোয়া ন দিত ভারতবর্ষ যদি এই ইংরেজ বিতাড়িত নইলে আজ পর্যন্ত ভারতের আজ পর্যন্ত ইংরেজের গোলাম বনম ছাড়া দ্বিতীয় আর হনো আজ পর্যন্ত মানুষের দাস বানাইলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করিল দিতেরারে কিভাবে বিতাড়িত করা যায়। 200 বছরের সরকার, প্রশাসন তারার হাতত, বিচার বিভাগ তারার হাতত, মিডিয়া তারার পক্ষে, সমস্ত বাড়ি বাড়ি অস্ত্র বেগুন তারার পক্ষে। এলে 200 বছরের শাসকের বিরুদ্ধে সংগ্রাম করি বললে আন্দোলন করি বললাই আন্দোলনকারী যারা আছে আন্দোলন করেন নিতে রাত্রে সারাঞ্জাম নলাইবে না এখন উন্নত তো কিছু নাই। আন্দোলন করি বললে কি দেখুন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মৌলভী ইবা আজিবের মাদ্রাসা, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসা, কাসিম নানতবি মাদ্রাসা, উম্বেকু মোল্লা আরো মোল্লা যে বেসরকারি। আহা সাদ বাসাই সাদ জি আই সরজমিনে দেববন, সাদ বাসাই সাদ জি আই সরজমিনে দেববন, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। আলেমুল ফতোয়া দিয়ে ইংরেজের বিরুদ্ধে মানুষ হলার অবস্থান করে বললাই এই ফতোয়ার উপর ভিত্তি করি তৎকালীন যত মুসলমান আছিল এমন কি বুড়া জওয়ান ফোয়া ব্যাগুন একমত গিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ার উপর ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু, লড়াই শুরু। সমস্ত প্রশাসন সমস্ত বিচার বিভাগ এই ইংরেজ সরকারের তৎকালীন উলামায়ে কেরামের বিরুদ্ধে চলাইছে। হিন্দুস্তানত এমন হন গাছ নো আছিল যেই গাছত আলেমর লাশ নো আছিল, লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত লই যাই জ্বলাই। ইতারা হনবত আড়িয়ান নেওয়ার ইংরেজ সরকার আটিয়াত যেতে নভারের এক পর্যায়ে ইতারা হতে একটা পরামর্শ কর কি মুসলমান হলরে জিহাদি জজবাইবে কিভাবে ক্ষমা যায়। ব্রিটেনের মধ্যে বৈঠক চলে, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত দে ভারতবর্ষের মানুষ নবিভক্ত, নবিভক্ত দেই আলেম ভক্ত। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ নবিভক্ত, নবিভক্ত দেই আলেম ভক্ত। ইতারা আলেমে যে তার বিরুদ্ধে জিহাদের হাতা হইলে গিয়ে উনারা আর ফিসালে জন্য পারে হান্টা দিলে হান্টা ইয়া কি বাংলাদেশের ঘুষমারি স্বাধীন করে ফেলে না নামাজের ন দেখ তারা বাংলা বই মধ্যে দেখতে ওই মুক্তিযুদ্ধ হলার গিয়া ফরাইতে দেরি ইনারে ঘুষমারি স্বাধীন করে ফেলে স্বাধীনতা ইয়ার কেন নিয়ামত ইয়ে বন্দায় আনে তো নয় ইয়ে আল্লাহ তো দিয়া পরে ইয়ে আল্লাহ তো দিয়া তখন ইতারা চিন্তা করতে ইতারার জিহাদ নগরী বললে কি করা যায়। তো ব্রিটেনের বুদ্ধিজীবী পরামর্শতে একটা হাম করে যাতে নবী ভক্ত আর অজ্ঞ নবী বানাই, নবী বানাই যে হনে ইয়া নবী বানার দে হনে সরকারে আল্লাহ জীবে নবী বানাইবে সত্য নবী, সরকারে জীবে নবী বানাইবে বন্ড নবী। পুরো কি আল্লাহ জীবে নবী বানাইবে
সত্য নবী ইংরেজি জিবে নবী বানাইবে এই ইংরেজের নবীর গোলাম আহমদ কাদিয়ানী ইতারা দায়িত্ব দিয়ে দেয় এখন ওকে নবী বানো হঠাৎ বানাইবে হদিবে তো কিতা ভরিব হদিবে তো 3 দিন গুনতা ভরিব 1 নম্বর মানুষ আদা মদষ্টি গোয়া ভরিব কেলা গম মাইছে কোনদিন নবী দাবি করিব না ওই আর নবীর পর আর কোনি গেলে নবী দাবি করিব না এটা লাইবে আদা প্লাস্টিক মিকে ওয়া ভরিব ফল ফল মিকে 2 নম্বর ভাষাগত যোগ্যতা লাগবে দিস ইজ ক্যালেন্ডার হই জানা দিলে ইংরেজি জানা দিলে 3 নম্বর ইংরেজ সরকারের দালালি করি দেন হওয়া ভরিব আনলিবার নবী বানাই ইবা যদি আবার উল্লে দিয়ে জিহাদ আগে একা ফরজ আছে ইয়া গুড়া ফরজ হ্যাঁ হইলে একটা দিনও তা নিবে এটা লইবে 1 নম্বরে তার আর পক্ষে আছে দেন হওয়া ভরিব 2 নম্বরত ভাষাগত যোগ্যতা লাগবে 3 নম্বরত একটা ফল ফল মিকে হওয়া ভরিব এরা তৈতে ফাই দে গুরুদাসপুরের কাদিয়ান গ্রামের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইটা এন আদা মদষ্টিক মিকে হল্লে মদষ্টিক ইটার ফোক আছে তো বশির আহমদ গোলাম আহমদের ফোয়া বশির আহমদ ইটার বাবার জীবনী লেহেদ দে হদা আর বাপ বেশি সাদাশি দে কেন সাদাশি দে হদে ইল্লে সাদাশি দে মাঝে মধ্যে সদরিয়া ইয়া কুটগত দিতে আরা হয়তো কুটবলিটা আরে আম আর বেলোজ গাছ দি বাজারে যেত কেন ফল যাইব মানে দিলে না রাহেন নি বাপ দে কোয়ালে হেদ দে তোর লাই সাদাশিতে হদ দো আবার হদে এক জেফর মধ্যে তাইতে দে মিডিয়া আরেক জেফর তাইতে দে দিলে মেডির দলা ফেসাক করা বললে মেডির দলা দি করিব হনুমিককে রুটি টুটি লই মিডিয়া দি খাইব এখন আর ভাবিবেন দিলে দে হয়তো বোঝ জায়গা রুটি দি মেডি খাইবি লাইয়ে মিডিয়া দি ফেসাক করিবি লাইয়ে খেন দামিস ইবে বলা বান্ন হায়রে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রে ব্রিটেনের বুদ্ধিজীবী হলোর পরামর্শে ইংরেজ সরকারের নবী বানায় মুসলমানের যুবক হইতে বৃদ্ধ হইতে একেবারে শিশু হইতে যারার দিলের মধ্যে জিহাদি জজবা জিহাদি প্রেরণা চলের ইংরেজ সরকারের বিতাড়িত গরিবল্লাই ব্যাগুণ 1200 মতো বলিষ্ঠ কণ্ঠে ময়দানত হুঙ্কার দেন তারার বিরুদ্ধে এই গোলাম আহমদ কাদিয়ানীর মাধ্যমে ফতোয়া দিয়ে দে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম তখন হুজ্জতুল ইসলাম কাসিম নানতবি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুই এই দেওবন্দি আকাবের উলামায়ে কেরাম হলে ইংরেজ সরকারের বিরুদ্ধে আগতুন আরো সুসার ইয়ে গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে উলামায়ে কেরাম হলে বহস দিল মুনাজারা করকে তারপরেও ইংরেজ হলে বিতাড়িত করি বললা প্রস্তুত দেখাত দে ইটার ফতোয়াইবে না চলে সাধারণ মানুষ যারা আছে তারা বুঝিতে গিয়ে ইটার ইংরেজ সরকারে বানাই দিয়ে মানুষ হনবত দমন করি না মারে পরিশেষে আবার বৈঠক বসিবে শেষ বৈঠক ইংরেজ সরকারের মন্ত্রী সেনাপ্রধান সমস্ত ব্যাগুণ বৈঠক বই তারা চিন্তা করি মুসলমানের আর আঠিয়াত কেন পারে ইটার শক্তির উৎস কি কিয়র বলে ইতারা 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে দাঁড়াই কি আছে ইতারা গবেষণা করি বাইর কিন্তু মুসলমানের শক্তি এদের দুইয়ান জিনিস একখান ইতারা কোরআন দর্গে 2 নম্বর ইতারা আলেম ভক্ত কোরআন আলেম এই দুইয়ান জিনিসের কারণে আল্লাহ ইতারারে 200 বছরের আর মতো পাওয়ারফুল সরকারের বিরুদ্ধে দাঁড় করাই তখন ইতারা সিদ্ধান্ত পাল্টাই এখনো তো যত আলেম পাইবে গ্রেফতার করে লইবে অর্ডার দিদি যত কোরআন শরীফ পাইবে লাইব্রেরিত বাড়িত ব্যাগুন গ্রাস করি লই হারি লই ফারত লই যাইরে জ্বলাই দিও লক্ষ লক্ষ কোরআনের কফি ফারত লই যাইরে জ্বলাই দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম এমনকি একদিনে 14000 উলামায়ে কেরামরে ফাঁসি দিয়ে গাছের মধ্যে জ্বলাই দিয়ে লক্ষ লক্ষ মানুষ শহীদ করি এমনকি একজন খ্রিস্টান লেখক সাংবাদিকে লেহেদ দে সদায় এক জায়গার মধ্যে রিপোর্ট করি বললাই একখান থাম্বুটা কিতে কিরে আর থাম্বুর পিছু দিয়ে গর্তর ভিতরে বড় গর্তর মধ্যে আতিকটা হঠাৎ করে আইরে এমন ভাবে জিনিস দিন ফেলাইয়ে দে সদায় ধরাই উঠি
ফেলাই এর জনের ফরা ফরদি দে দে বেগুন ওলামাই কেরামের লাশ গাড়ি এদিক গিন কোরবানি ইংরেজ সরকারে জানিয়ে দে এই মুসলমানেরা যদি দমন করতে চাইলে 1 নম্বর তারা তো কোরআন লভিল 2 নম্বর আলেমরা ধ্বংস করিত না পাইলে সমাজ কম সাধারণ মানুষ হলো চকুর মধ্যে আলেমরা দাগি বানা তাহলে আর দেশের যুবকল বই বই রে ফেসবুকত আলেমত দোষী ফাসার করে দেন নিজের টিয়া খরচ করি ই লাগাই দিয়ে তখন ইন্ন বুঝত না আর ডক্টর আফম খালস সাহেব চিনেন না ডক্টর আফম খালস সাহেব থেই একখান ঘটনা বর্ণনা করি দে উগ্র খ্রিস্টান ফাদরি একখান অপকর্মত লিপ্ত খ্রিস্টান ফাদরি খ্রিস্টান হল ধর্মীয় নেতা আরেক ধর্মের উগ্র মানুষ ভিডিও করি 3-4 মিনিট একখান ভিডিও ক্লিপ একখান ভিডিও ইতে আতিকে নেড়ত সারি দে বলি খ্রিস্টান হলে টিয়া তোলা তুলি করি কোটি কোটি টিয়া ওই ভিডিও বানাই দিতারে দি ইটা তো ভিডিও ইয়ান লই ডিলিট করে দিয়ে নরা কিয়া খ্রিস্টান হলে চিন্তা করে দে আর আর ধর্মীয় নেতা ধর্মীয় অভিভাবক ইও তো মানুষ ইবে কেন দোষ করি দেরি ইয়ান যদি অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ইবার দোষিয়ান ছড়াই খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের আস্থা কমে যাবে খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে আর ধর্মীয় মানুষ যারা আর দায়িত্ব আর ধর্মের অভিভাবক তারা ইজ্জত রক্ষা করেন কোটি কোটি টিয়া খরচ করিয়ে ওই ভিডিও ক্লিপ নিয়ে আর জনত্ব লইরে ডিলিট করি এন খ্রিস্টান হল আর আর মুসলমান হলে শুধু আর দলখানা করে শুধু আর মতর বিপক্ষে কাগে আর মতাদর্শের বিপরীত শুধু দূর ওইয়া নইয়া অনর্থক উলঙ্গ বেহাইয়াপনা মেহিফুয়ার ছবি সহ এই আলমর ছবি নিজের টিয়া খরচ করে নিজের এমবি নিজে টিয়া দিয়ে এমবি ঢুকাই মুসলমান হলর ফুয়ালর প্রকাশ করে খানগর গিয়ে ওই বেঈমান কাফের হলে জানে দে ইতারে ইন্টারনেট লাগাই দি কোরআন তুন দূরে সরাইও এই ইন্টারনেটের ভিতর আলেমর দুঃচর্চার লাগাই দি মৌলতুন দূরে সরাইও এই দুইয়ান জিনিস তুম মুসলমান সাধারণ মানুষ যাতে দূরে যাবে ওই এবার বেঈমান কাফের হলে যেম মনে হয় এক ঘুরে অনরে পরিচালনা করতে দিবে আর কোনো বাধা নেই কোনো বাধা নেই ইন্টারনেট এবার মানে কি যারা সালত তারা হইলে হয় না ইন্টারনেট মানে কি এবার সংক্ষেপ হয়ে দি ইন্টারনেট পূর্ণরূপ হয়ে দি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এবার আরেকটা মানি যে ইন্টার টু নেট নেট মানে জাল ইন্টার মানে প্রবেশ করো তুমি জালের ভিতর প্রবেশ করো হড়ে ইবে ওগো বেঈমান হলো জাল এনা আরারে ফিরি দে ইনানে না দে কেলে দে এই যুবক তোর ফিরি দে ফিরি সময় নষ্ট করাই বল ফিরি দে হাতের রাতের 12টা তো 4টা ফিরি ফিরি দিয়ে দিল তোর পুরা রাত তো ফেলেই দিবি তা না এন না বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস মুসলমানের ক্ষতি হইলে নদী লাভ হইলে হনদিন নদীব ক্ষতি হইলে উজি যাচ্ছে হইল যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া বড় বুঝছো না এখন ওয়াইফাই ছাড়া আছে দেখা আছে ওয়াইফ মানে কি ওয়াইফ ফাদি কি রে ইয়া না হতে দেখান না ওয়াইফ মানে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট ওয়াইফের পূর্ণরূপ এবারে বাংলা হয় যে স্ত্রী আর ভাষা হয় যে বউ ইন দি ওয়াইফ ইন দি ওয়াইফাই ইন দি ওয়াইফ ইন দি ওয়াইফাই এর মানে বেঈমান কাফের হলে চিন্তা করে দে এই জাতির সন্তানের যদি বিতু বানাইতে মনে হইলে মেইফো ব্যাগ গুনরে ওয়াইফাই লাগাই দিয়ে রে আগে বেপরদা বানো বেহাইয়া বানো অশ্লীলতার মধ্যে লাগাই দিও দেবেন দে এলে উন ফেডত তুম সন্তান জন বাড়িব ব্যাগ গুন বিতু
এনে ইসলাম পুরা গা গা হেন গেলি গেলেন মিছিল করার দিই নুজুর প্রস্তুত জ্বালিয়ে দাও ফুরিয়ে দাও আতিককে হাওয়া গই একজনেরও ফেকের গুড়া তুন সাবানোর গুড়া মেকে দলা কান গালার লই উড়ি যাবি খেরানিয়ার মিছিল চলে জ্বালাবিলে 12 জন মান স্লোগান দিতে না বুঝো ইবে ওদি উরুদ্দে কাক গচ্ছে মত সাবানোর দলাই আর মিছিলের মাঝখানে পড়ি অবাই একজন দৈনিক একজন উত্তরমিককে এ দা নয় দা বুমার কি বেটা কি দলাই না রে কিরে তুই এখন না জ্বালাবিলাবি ঘুরে কইছিস তাই যে না কি দেখি ফির গিয়ে তো লাই গই গই কি হারাম কি ইন তাইনে মুখ হইতে জীবন দিয়ে দেব মুখ হইতে ফুস্টর লইতে রক্তের বন্যা বয়ে যাবে এটা হতে দেওয়া হবে না কিন্তু ফুস্টর হইতে কিন্তু তাকে সাবানের সামনে ফিল হারাম কি ওই আর গোডাউন যেতে বেইমান হলে নষ্ট করে দিয়ে আই বাড়ি বিচু হইলে আই বাড়ি বিচু হইলে আর নলে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যেই যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমান হলোর পক্ষে সমস্ত যুদ্ধ মুসলমান হল জয়লাভ করবে খালিদ ইবনে ওলীদ কেন সাহসী এক যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কাফের হলে বহুত যুদ্ধ করে যায় হনডুল্লাহ আটিয়াই না পারে কাফের লিডার হদটা মুসলমান হল সেনাপতি হন হদা খালিদ ইবনে ওলীদ ও আয় তো চিন্তা করি আর আটিয়াত কেন পারে ইবে তাহলে তো আর হন জিতানোর সম্ভাবনা নেই জিন্দি যাই হাড়ি হাড়ি যাবে ওই কাফের খালিদ ইবনে ওলীদ ইবেরা আল্লাহ ওয়াদি দিতে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার কাফের হাত তারা যুদ্ধ আন্ন করি কেউ চুক্তি করি ফেলে তো চুক্তি করি বললে মুসলমানের সেনাপতিরে লাগিবে খালিদ ইবনে ওলীদ 2-4 জন লইরে কাফের ঘরতে ইয়ে কাফের ঘরিয়ান হইলে একজন এটা হাদিতে গোলদি আর একজন এটা হাদিতে একজনের তলোয়ার এভাবে ধরকি আর একজন এভাবে ধরকি রাস্তা হয়ে দিবে নিষেধ দিবে ওদি তলোয়ার নিষেধি রাস্তা দুনুটা হাতি তলোয়ার বেগুন কাফের খালিদ ইবনে ওলীদ বাগর মতো জান দিন তলোয়ার আতিক একদম ফুললে তো শেষ না বাগর মতো জান যাই দরজা মেন গেট যেতে গিয়ে দেখতে গেটই আর নিছি কিয়া ইতারের নিয়ম দে বাদশার সামনে যাইতে একটা ঝুঁকি যা পারে সম্মানন লাইন করে মাথা নত করে যা পারে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ে জমিত রাং করে দিয়ে গিয়ে আদা ইয়া না আদা কেঙ্গি যাইয়ে মাথা বাজি যার কই আদা মাথা মিকে করে ইয়ো এই খালিদ ইবনে ওলীদের মাথা আল্লাহ সারা পৃথিবীর কোন কাফেরের সামনে নত না হয়তো দরজা ভাঙ তোই ঢুকিও আর দরজা না ভাঙিলে দূর যাই মই লড়াই চলি মধ্যে যুদ্ধ আয় এনখান কথা হেন দুশমনের ফোর ঘরত যাই ছেড়ে কিনে দি তলোয়ার এনখান না ডরা ভিতরে গিয়ে কাফের লিডারের হাত দুজো ইবে কি মানুষ দেখিও কেন দুনুটা হাতি তলোয়ার বেগুন আরা এটার মাত্র 500 জন ইয়া বলে দরজা দিয়ে না যে মা ভরিব ই বলে মাথা আমি কে করি ঢুকি আল্লাহ আশিবাল্লাহ হইতে নয় ভাই ইতের আর জজবা ইতের আর সাহস কি রকম আর আয় এনে কে করে একখান আসন দিবে হইয়ার নেড়ি হায়রে आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है
সাহাবাই কেরামর এমন জজবা এমন ইমান আছিল দিতেরা কাফেরি বে হদ্দে জিবে তলোয়ারের ভিতরে আইরো আর সামনে মাথা মিকে নগরের মাথা নত নগরের ইতার লাহনা শর্ত নাই ইতার আল্লাহ দরজা কাগরে ভাঙি দি দরজা ভাঙি ঢুকি ঢুকি এর বসিরে হইলে কাফেরের লিডার জিয়ত বেগুনি বেরিয়ে সামনে যাই না হবে দুইজন কাফেরের সামনে বসে মুখ দি আর দুইজন ইকে মুখ দি আর দুইজন ইকে মুখ দি আর দুইজন ইকে মুখ দি চতুর মুখী ইরে বসে ইয়ান দেই রে কাফেরের লিডারই ব্যাপার কিরব আর ঘরত আসিও একজনে মিকে মিকে হইলে বসিও বেগুনে কুহর নবইবে না মিকে হাতা হইতে পারিবে আর রসুল শিখাই দেয় আদি হইলে বেতলে শিখে ইয়া বেতলে নয় দুশমনের ঘরত গেলে আই যদি আরা বেগুন আইরে তোমার মুখে আইরে বইলে কিছু দিয়ে হামলা করলে হয়তো তো পিছু দিয়ে হামলা করলে তোমরা দুইজনে পিছু দিয়ে বেগুনের মারিতে দিবে অত আরা সংখ্যার হিসাব না করি আর হামাইতে তরবারিয়া না আতর লইরে গুরন বাকি না আল্লাহ করে দে সুবহানাল্লাহ আর নলে 313 জন বদরের মারণ মধ্যে গিয়ে দে তলোয়ার রাষ্ট্রবান হলে জনের বাক তো বম্বর কি আরে বাক তো গরাত রাষ্ট্রবানি বাক দিলে টুরা টুরা করে যাবে মুসলমানের হাম মারণ নয় মুসলমানের আল্লাহ হয়তো তোমরা তলোয়ার গাল লই রাং করে উড়াইবে দে আরগিন ফেরেশতা দিয়ে রায় আল্লাহ করে দি আগেই ইমান তৈরি করো ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी যাক লম্বা ঘটনা শুধু এম বুঝে কেম চাইলাম যে খালিদ ইবনে ওয়ালিদ বেঈমান কাফেরর একেবারে গরের ভিতরে তরবারির নিশদি যাইরো কাফেরের সামনে মাথা নত না করে ইল্লে জজবা ইল্লে ঈমান ইল্লে সাহসিয়ত আর বর্তমানের মুসলমান সারা বিশ্বের মধ্যে সাইতাইবে কত গো ইনারে মারেন না আকিদা হারা তোরা আকিদা লই মারত না মারত দিতে আকিদা কি বুঝু দে তুই মুসলমান তাই মারত দে আজ তুই সাইতে কি ইতারে সাইজ করি সরর ধরি আরেকজন সাইতে আইবে আরেকজনের ধরি এলু মেলু সিটে সিটে হারন কি যার বুঝতে বড় আরেকজনের বুঝলইতে না চায় সাহাবাই কেরাম হল কিয়ামত কায়েম করিব আল্লাহর পয়গম্বর জিয়ান হইয়া বুঝক না বুঝক রাসূল হইদের সারা পৃথিবী একখাত জানি দিয়ে কোরআনের মুকাবল নটা হারায় আর আজি নেকান বেন নেক তিয়াইতে দুন দিলি কেহ তিয়ার জন আর দুন দিলি তারি কেহ নষ্ট করে ফিলাই সমাজ সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করে মুসলমান নীতি নেই পার্থক্য করিবার কোন জিনিস না দেখ মুসলমান হল এমন নিকৃষ্ট অপরাধ জড়িত যে কোন বেঈমানও করতে নইল কোন বেঈমানও পুরো জিন্দেগি ভর মারে জ্বালাইয়ে কষ্ট দি মারা যাবার আগে দিয়ে অ্যাম্বুলেন্স তুলি কিছুদিন আগে দেখতে গিয়ে তাড়াতাড়ি টিপস হইল ইরে সম্পত্তি লইলা দিল ইতাল্লা সম্পত্তি বড় মা জান না হুজুর মেজাজ পরিবর্তন হয়ে সারা পৃথিবীতে এই অবস্থা কারণ কি কোরআন দূরে সরে গিয়ে এতাল্লা আল্লাহ দই ইমানদার কোরআন দি ব্যবসা করো কি ব্যবসা কোরআন লাভবির তো কিনে আনি বেচতে হতে নয় কোরআন এর তেলাওয়াত গরি গরি ব্যবসা করো যেমন এক ব্যবসা তিজারত আল্লাহ তবুর তুই নিজে পড়ো ফুয়াসারও পড়ো ফুরকানি আছে না এটা ইয়ান মুসলমান হলোর প্রথম প্রাথমিক শিক্ষা ও বাফাল ভাইয়ল মৌগা ফারার মুসলমান হল মসজিদের কমিটি হল সমাজের সর্দার হল মাতব্বর হল
আল্লাহ অনরার একখান দৌলত দান করি গিয়ে নই দে অনরার হতা আর জন্য দিয়ে ইয়ান বড় নিয়ম হার হতা হনে মানে কিন্তু কমিটি দেই সমাজের শ্রদ্ধার যে অনর হতা মানে এই নিয়ামত ইয়ান বালা হামত ব্যবহার করিবে হন মুসলমানের সন্তান কোরআন শরীফ ফরন সারা অন্য হন প্রতিষ্ঠান নজর গেলেও কোরআন শুদ্ধ করিয়ে যাবে ইয়ানোর উদ্যোগ দিল এস্টারা শিক্ষক রাহ 40 জন ফুরকা নিয়ে তাইবি ম্যাম একজন দিন প্রতি 15 জনের একজন একজন শিক্ষক রাহ 5000 টাকা ধরে একজনের বেতন দিয়ে 10,000 টাকা বেতন দিয়ে ঠিয়া বড় নয় আর সূরা ফাতিহা শুদ্ধ করেন আল্লাহ বড় আজ যদি আজ মরি যাই গই পত তো মনে হইবে আর বাবার খবর গো যে আর আল্লাহ কি না করে এই তো খবরস্থানত যাইরে নামাতি বই দেখি ইয়া যেন নীরবতা পালন করে স্মরণ করিয়ে রে নীরবতা পালন করে রাষ্ট্রীয়ভাবে করে দিদি ফুল তুল দে দু আল্লাহ হাত ফুল দ ইতারা হাত ফুল দ আল্লাহ হাত কি দ কুল নয় গাছর কুল নয় কুল কুল মানে কুল আল্লাহু আহাদ ফর কুলিয়া ফর কুল আউযু বিরাব্বিল ফালাক ফর বিরাব্বিন নাস ফর আল্লাহ হাত তোমরা মৃত ব্যক্তি হলো কি দ কুল দ ইতারা ফুডো গফালা দিয়ে কাফি বেরা ফা বানা দিয়ে হাত ফুল দ তো এনে ফুল দিলে কি লাভ হইবে আর যদি ফুল না হইলে নামাতের শুধু ফুল হতুন দিয়ে খবর তা গিয়ে কিছু না পারে কোনো লাভ হইবে না আর রাষ্ট্রীয় আইন হিসাবে দিয়া পড়িব নহলে বেগু হিসেবে ফুল দিয়া পড়ে কিন্তু ফুল দিতে গিয়ে তা আসা ইত্যাদি কিছু ফরগি তুমি ফুলের দ্বারা কিছু নহলেও আমার সব ফরগি দিন যদি আল্লাহ কবুল করে তো কিছু হইবে না হইবে আল্লাহ তো হনজ্ঞ সন্তানে যদি চায় নিজের ফোয়াই বাপর কবর জিয়ারত করুক ফোয়াই তুই কি করিব ইতে এবার অনর কবরের সামনে লইয়ে অনর গেল দিবি আবাজ জায়গা জোরে দিলি দোয়ান কিনে দিলি মার্কেট করে দিলি ব্যাগিন করে দিয়েছ তুই মারা যাওয়ার পরে তোর খবর গো কিভাবে জিয়ারত করাইম কোরআন শরীফ গুড়া থাকে আর নসি গেলি অভিযোগ করি এটা আল্লাহ প্রত্যেক জনের হাসে অনুরোধ আল্লাহর কোরআন দিয়ে রে সমাজের সাজো গড়রে সাজো নিজেও তেলাওয়াত করো পরিবারের মধ্যে সন্তান আল্লাহর তেলাওয়াত করতে হোক সমাজের মেয়ে বল যারা আছে তারারও হোক ইতারা যদি কোরআন লই বইয়ে জিও কোরআন ওয়ালা বাপ যদি কোরআন লই বইয়ে সন্তান কোরআন ওয়ালা আর কে হওয়ানো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুনে দোয়া করেন এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের বার্ষিক সভা তো মসজিদের সভা মাদ্রাসার সভা এর অর্থ হইছে মসজিদ মাদ্রাসার যে সমস্ত অপূরণীয় জিন হাসফাম আছে এই হাজিন রেখা করে সম্পাদন করেন এতাল্লাহ মুনাজাতর আগ মুহূর্তে ওনারা যারা বসছেন বেগম বইয়ন ওনারা মেহমানদারির ইন্তজাম আছে বেগম বইয়ন মেহমানদারির ইন্তজাম আছে মুনাজাতর আগ মুহূর্তে ইত্তেসার বাটা বাজে বইয়ে মুনাজাতর আগ মুহূর্তে প্রত্যেকে এটা যারা উপস্থিত যারা আছেন ওনারা যে যা ভারন বেগুনের মসজিদুল্লাহ সহযোগিতা করেন ওনারা বেগুনুল্লাহ নাস্তার ইন্তজাম আছে সাই দুয়োগ্য মানুষ তিন সাই আটন সাই দিয়া বেগুন উড়িলে জামিলে হবো ও ভাই অন আটন ও ইন্দিয়ার জন উড়ন চাই হ্যাঁ ইতারা বেগুন সাহাতের মধ্যে দন প্রত্যেক জনে বেগুনে শরিক বেগুনে শরিক যে যা পারন মুসিদুল্লাহ বেগুনে সহযোগিতা করন আল্লাহ বেগুনের দানেরও কবুল করুক এই মসজিদেরও কবুল করুক ফুরকানিয়ারও কবুল করুক এলাকার মসজিদের আন্ডারে যত কবরস্থান আছে আল্লাহ বেগুনের কবরস্থানের যত মুমিন মুমিনাত শাহিদ আছে বেগুনের কবরের আল্লাহ জান্নাতুল বাগান বানাই দেব বেগুন হন আমিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। নিশিরাইতত মধ্যে কিছু গুনাহগার গোলাম অনার হাসে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দিরগি। আল্লাহ না দয়া করি আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী, বিশেষ করে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের আন্ডারে কবরস্থানত এই এলাকার যত মুমিন মুমিনাত শাহিদ আছে প্রত্যেকের কবরের রওজাতুল মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতে নিয়ার ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। মারাত্মক কঠিন রোগ ব্যাধি তুনারা বেগুনরা হেফাজত ফরমা। আয় আল্লাহ মসজিদের কবুল ফরমা, ফুরকানিয়া মাদ্রাসার কবুল ফরমা। যারা যেভাবে সহযোগিতা করিয়ে প্রত্যেকের সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যত প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন অনেকে মসজিদের সভা উপলক্ষে সহযোগিতা করিয়ে দোয়া চাই। আয় আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আর দেশের প্রবাসী ভাইয়ল যারা আছে বিদেশত অবস্থান করেন বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। ইয়া আল্লাহ আর বেগুনের কোরআনের আশিক বানাই দিও। আর ঘরের মধ্যে কোরআনের পরিবেশ কায়েম করে দিও। আর ফসার দিনদার নেককার বানাই দিও, দিনদার নেককার বানাই দিও। যে সমস্ত সন্তান অপকর্ম করতে করতে সমাজের কাছে বুঝাই যাগই ইল্লা সন্তানের অভিভাবক বনরত্নারা হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই সভা উপলক্ষে যে যেভাবে সহযোগিতা করিয়ে ঠিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি বেগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর পক্ষ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রওজায়ে পাকত পৌঁছে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ আর দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আনার হাসে তওবা করি আর তওবার কবুল ফরমো, আর তওবার কবুল ফরমো, আর তওবার কবুল ফরমো। আয় আল্লাহ এই ঈদের ছুটির মধ্যে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষ ইন্তেকাল হয়ে আয় আল্লাহ বেগুনের শাহাদাতের মর্যাদা দান ফরমান আল্লাহ। আর বেগুনের সমস্ত দুর্ঘটনা তুমি হেফাজত ফরমা, নিজ কুদরতি হাতে হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি অনেক দয়া করে আর বেগুনের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم
ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।